কলিজার টুকরো মেয়েকে মাদকাসক্ত পাত্রের হাতে নয়, বরং চরিত্রবান পাত্রের হাতে তুলে দিন। সমাজের প্রতিটি বাবা মায়ের কাছে তার মেয়ে পৃথিবীর সবচেয়ে আদরের, সবচেয়ে মূল্যবান সম্পদ। জন্মের পর থেকে অসংখ্য স্বপ্ন, ভালোবাসা আর ত্যাগের মধ্য দিয়ে একটি মেয়েকে বড় করে তোলেন অভিভাবকরা। কিন্তু সেই মেয়ের জীবন যদি ভুল সিদ্ধান্তের কারণে অন্ধকারে ডুবে যায়, তাহলে সেই কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা যায় না। বর্তমানে সমাজে এমন বহু ঘটনা ঘটছে যেখানে বাহ্যিক চাকচিক্য, অর্থবিত্ত, সম্পদ কিংবা সামাজিক প্রভাব দেখে মেয়েকে বিয়ে দেওয়া হলেও পরবর্তীতে জানা যাচ্ছে পাত্র মাদকাসক্ত, হিংস্র, দায়িত্বহীন কিংবা চরিত্রহীন। আর তখন একটি নিষ্পাপ মেয়ের পুরো জীবন নরকে পরিণত হয়। বিশেষজ্ঞদের মতে বর্তমানে পারিবারিক অশান্তি, নির্যাতন, বিবাহ বিচ্ছেদ ও নারী নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে মাদকাসক্তি। একজন মাদকাসক্ত ব্যক্তি কখনো একটি পরিবারের জন্য নিরাপদ হতে পারে না, কারণ মাদক মানুষের বিবেক, দায়িত্ববোধ, মানবিকতা ও নিয়ন্ত্রণ ক্ষমতা ধ্বংস করে দেয়। প্রথমে নেশা, পরে রাগ, তারপর সহিংসতা, এভাবেই ধীরে ধীরে একটি সুন্দর সংসার ধ্বংস হয়ে যায়। বাংলাদেশে বিভিন্ন সময়ে প্রকাশিত আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মাদক সংশ্লিষ্ট অপরাধ দিন দিন বাড়ছে। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, আইস সহ ভয়ঙ্কর মাদকের বিস্তার তরুণ সমাজকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। অনেক পরিবার বাহ্যিক চাকরি, টাকা কিংবা বিদেশ ফেরত পরিচয়ে সন্তুষ্ট হয়ে যথাযথ খোঁজখবর না নিয়েই মেয়েকে বিয়ে দিচ্ছেন। কিন্তু বিয়ের কয়েক মাস পরই প্রকাশ পাচ্ছে ভয়াবহ বাস্তবতা। স্বামী নেশাগ্রস্ত, সংসারের টাকা মাদকে উড়িয়ে দেয়, স্ত্রীকে মারধর করে, এমনকি গয়না বিক্রি করে নেশা চালিয়ে যায়। সমাজকর্মীরা বলছেন, একজন গরিব কিন্তু সৎ ও চরিত্রবান ছেলে মেয়েকে সম্মান দিয়ে জীবন কাটাতে পারে, কিন্তু একজন মাদকাসক্ত ধনী ব্যক্তি কখনো প্রকৃত সুখ দিতে পারে না। কারণ অর্থ দিয়ে সাময়িক বিলাসিতা পাওয়া গেলেও শান্তি পাওয়া যায় না। সংসার টিকে থাকে বিশ্বাস, ভালোবাসা, দায়িত্ববোধ ও চরিত্রের উপর। মনোরোগ বিশেষজ্ঞদের মতে মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে আচরণগত পরিবর্তন খুব দ্রুত ঘটে। তারা অনেক সময় মিথ্যা বলে, আক্রমণাত্মক আচরণ করে, পরিবারকে ভয় দেখায়, অর্থনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে এবং নৈতিক অবক্ষয়ের দিকে চলে যায়। ফলে স্ত্রী ও সন্তানের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়ে। অনেক নারী বছরের পর বছর নির্যাতন সহ্য করেও সমাজের ভয়ে মুখ খুলতে পারেন না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মাদক অত্যন্ত ঘৃণিত কাজ। ইসলাম মাদককে হারাম ঘোষণা করেছে, কারণ মাদক মানুষের জ্ঞান বুদ্ধি ধ্বংস করে এবং সমাজে অশান্তি সৃষ্টি করে। একজন দিনদার, চরিত্রবান ও পরিশ্রমী মানুষ হয়তো আর্থিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু সে পরিবারকে সম্মান দিতে জানে, দায়িত্ব নিতে জানে এবং স্ত্রীকে যথাযথ মর্যাদা দিতে জানে। তাই বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র টাকা বা সামাজিক স্ট্যাটাস নয়, মানুষের চরিত্র, আচার আচরণ, নামাজ, সততা ও পারিবারিক পরিবেশকে গুরুত্ব দেওয়া জরুরি। বিশেষজ্ঞরা অভিভাবকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। বিয়ের আগে পাত্র সম্পর্কে গোপনে খোঁজ নিন। বন্ধুমহল ও চলাফেরা সম্পর্কে জানুন। মাদক গ্রহণের কোনো ইতিহাস আছে কিনা নিশ্চিত হন। রাগী, বেপরোয়া বা অসামাজিক আচরণ লক্ষ্য করুন। শুধুমাত্র চাকরি বা টাকার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন না। মেয়ের মতামতকে গুরুত্ব দিন। চরিত্র ও মানবিকতাকে সবচেয়ে বেশি মূল্য দিন। সমাজ বিশ্লেষকদের মতে আজ অনেক মা বাবা পরে আফসোস করে বলেন, আরেকটু খোঁজ নিলে হয়তো মেয়ের জীবনটা নষ্ট হতো না, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শতবার ভাবা প্রয়োজন। একজন গরিব কিন্তু সৎ ছেলে হয়তো ছোট ঘরে রাখবে, কিন্তু শান্তিতে রাখবে। আরেকজন মাদকাসক্ত ধনী ব্যক্তি হয়তো বড় বাড়ি দেবে, কিন্তু মেয়ের চোখের ঘুম, মুখের হাসি আর জীবনের নিরাপত্তা কেড়ে নেবে। একজন বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্ব হলো মেয়েকে এমন একজন মানুষের হাতে তুলে দেওয়া যে তাকে সম্মান করবে, ভালোবাসবে এবং নিরাপদ রাখবে। আজ সময় এসেছে সমাজকে সচেতন হওয়ার। বাহ্যিক চাকচিক্যর মোহে পড়ে নিজের কলিজার টুকরো সন্তানকে অন্ধকার জীবনের দিকে ঠেলে দেওয়া নয়, বরং চরিত্রবান, দায়িত্বশীল ও মানবিক মানুষের হাতে তার ভবিষ্যৎ তুলে দেওয়াই হোক প্রতিটি অভিভাবকের অঙ্গীকার। শেষে একটি কথাই বলতে হয়, অর্থ মানুষকে বড় করে না, চরিত্রই মানুষকে সম্মানিত করে। আর একটি মেয়ের সুখ নির্ভর করে স্বামীর টাকার উপর নয়, বরং তার মানবিকতা ও দায়িত্ববোধের উপর। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের মাঝে সংবাদ প্রতিবেদন উপস্থাপনায় ছিলাম আমি এআই আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো সংবাদ প্রতিবেদন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে এখানেই আজকের সংবাদ শেষ করছি। আল্লাহ হাফেজ।